হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা ভালো লাগবে। তো এদিকে আমার সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর স্নান সেরে এসেছে। এখন একটু চা খেয়ে নেব, আর ঠান্ডার দিনে আদা দিয়ে লাল চা খেলে খুব ভালো যায় দিনটা। তো এদিকে আমার চা বসিয়ে দিয়েছি, আর আজকে অনেকগুলো কাজ জমে আছে, সেগুলো সেরে নেব। কারণ আজকে একটু রোদের ছিকিও দেখা দিয়েছে। তো সমস্ত কাপড়গুলো রোদে দিয়েছি, সেগুলো শুকিয়ে ঘরে আনবো, আর কিছুটা ঘরেও রেখেছি। তো 2-3 দিন ধরে রোদটা কম উঠছিল, তো যেহেতু কাপড়গুলো শুকোতে পারছিলাম। তো এদিকে আমি একটু চালের গুঁড়োটাও রোদে দিয়ে দিয়েছি। আজকে একটু পিঠে বানাবো ভেবেছি সন্ধ্যের সময়। দেখি সময় কতটা সাধ্যে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এদিকে তোমাদের দাদাভাই স্নান সেরে এসেছে, ও খেয়ে কাজে চলে যাবে। তারপর আমি বাকি যেগুলো কাজ আছে সেগুলো সেরে নেব। আজকে 1 ঘন্টার ভিতরে আমি ঘরগুলো গুছিয়ে তারপর রান্নার দিকে যাব। তো অনেকটা কাজ আছে, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ঠান্ডার দিনে বিছানার মধ্যে অনেক কিছু থাকে, এগুলো গুছোতে আমার আর ভালো লাগে না। ঠান্ডার দিনে বিছানা উঠোতে এত অসহ্য লাগে, কি বলবো তোমাদের। তো কিছু করার নেই, করতে তো হবেই। তো বন্ধুরা, সময়ের কাজ যদি তুমি সময়ের মধ্যে করতে পারো, তাহলে নিজের জন্য কিছুটা সময় বার করা যায়, আর সময়টাও কিছুটা সেভ হয়ে যায়। তো তাই ভাবলাম যে আজকে 1 ঘন্টার ভিতরে ঘরটা গুছিয়ে তারপর রান্নার দিকে যাব। তাড়াতাড়ি রান্না খাওয়া শেষ হয়ে গেলে তারপর সন্ধ্যেতে পিঠে বানাবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই কম্বলগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, এগুলো সাইডে রাখবো। যেহেতু বিছানাতে এত কিছু রাখলে বিছানাটা অগোছালো লাগে, দেখতেও ভালো লাগে না। তো এই গাড়িটা লুকিয়েছিলাম, এটা বের করে নিয়েছি। তো কর্নারটা খুব অগোছালো ছিল, সেগুলো একটু গুছিয়ে তারপর কম্বলগুলো রাখবো, তারপর বিছানাটা আমি ঠিক করে রাখবো। এই সাইড কর্নারে কম্বলগুলো রাখলে এগুলো অগোছালো হয় না, এটা ঠিক জায়গায় থাকে, আর বিছানাটাও মানে এলোমেলো হয়ে যায় না। যেহেতু বাচ্চারা ছোট, ওরা তো আর বুঝে না। তো ওরা বিছানাটা চাদর চেঞ্জ ওলট পালট করে দেবে, কম্বলগুলো খুলে ফেলে দেবে, তো ওইগুলো করতেই থাকে। তো বিছানা চাদরটা আমি 2-3 দিন পর পরে চেঞ্জ করি, কারণ যেহেতু বাচ্চারা ছোট, ওরা নোংরা করে দেয়, আর বিছানাটা যদি পরিষ্কার না থাকে ভালো লাগে না। আমি যে আমার বাচ্চারা যেহেতু ছোট, তো ওরা তো নোংরা করে দেয়। তো এগুলো আমি একদিকে ওরা নোংরা করে, আর আমি একদিকে পরিষ্কার করতে থাকি। তো সারাদিন এটাই চলতে থাকে। তো ওদেরকে তো আর কিছু বললেও শুনবে না, আর ওরা তো বুঝে না। তো এরকম করেই চলতে হবে। তো মেয়েদের সংসারে সবাই কথা চিন্তা করে, সবাই ভালো মন্দ বিচার করে চলতে হয়। তো আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে। তারপর মায়ের বিছানাটাও একটু ঝেড়ে নেব, যেহেতু ওরা এই বিছানাটাতেই থাকে। তো এই জানলাটায় একটু রোদটা দেখা দেয়, তো বিছানাটা একটু গরম গরম হয়ে যায়, তার জন্য একটু ঝেড়ে দিয়েছি। আর তারপর জানলার পর্দাগুলো একটু টান টান করে দিয়েছি, আর ঘরটাও গুছিয়ে নিয়েছি মায়ের। তো এই বিছানাটাও গুছানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই রশিতে অনেকগুলো কাপড় আছে, সেগুলো মেলে রেখেছিলাম, কারণ যেহেতু রোদগুলো কম দিচ্ছে, তো কাপড়গুলো মেলে রাখলে তো একটু হাওয়া বাতাসে শুকিয়ে যায়। তো এই কাপড়গুলো আগে ভাঁজ করে নেব, আর তারপর এই বিছানাটাও গুছাবো। তো এদিকে লেপটা 2-3 দিন ধরে রেখেছি, রোদে দেব। তো রোদে উঠছিল না, আজকে যেহেতু রোদটা উঠেছে, তো লেপটা একটু রোদে দেব। আর এই কাপড়গুলো কাচার জন্য রেখে দেব। আজকে আর কাচবো না, কালকে স্নানের টাইমে কেচে দেব। আমি সম্ভবত কাপড় স্নান সেরে আসলে আর কাপড় কাচি না, পরের দিন আবার স্নানের টাইমে কাপড়গুলো কেচে দিই। তো আলনাটা অনেক 2-3 দিন ধরে গোছানো ছিল না, তো সেগুলো গুছিয়ে নিয়েছি। আর কাপড় দেখবে গুছিয়ে যদি রাখো, সব জায়গায় এক জায়গায় রেখে দিলে খুঁজে পাওয়া যায়। আর যেহেতু বাচ্চারা ছোট, এখন প্যান্টটা নোংরা করবে, ড্রেস নোংরা করবে, তো ওদেরকে তো ড্রেসটা চেঞ্জ করে দিতে হয়। তো সব জায়গায় যদি ভাঁজ করা না থাকে, তাহলে খুঁজে পাওয়া যায় না, আর তারপর খুব মুশকিল হয়ে যায়। তো এই বিছানাটা আমি একটু গুছিয়ে নিয়েছি, আর লেপটাও একটু রোদে দিয়ে দিয়েছি। তো তারপর এই খাটের স্ট্যান্ডও অনেকটা কাপড় ছিল, সেগুলো সব নামিয়েছি আজকে। আর যেগুলো ভিজা ভিজা ছিল, একটু ভারী টাইপের কাপড়গুলো দেখবে 2-3 দিন হলেও রোদে যদি না দাও, তাহলে শুকোয় না। তো পাতলাগুলো তো শুকিয়ে গেছে, আর ভারীগুলো একটু রোদে দিয়ে দিয়েছি।
তো এই রুমের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে যাবে, তারপর রান্নার দিকে এগোবো। তো আজকে চিকেন এনেছে, চিকেন করব আর ডাল করব সিম দিয়ে, আর শাক করব। তো তোমরা দেখতে থাকো। তো এই কাপড়গুলো রেখে দেব। এখন আমার ছোট জন্য স্কুল থেকে চলে আসলো, ওকে একটু খাইয়ে দেব ফ্রেশ করে দিয়ে, কারণ স্কুলে সকাল সকাল এত হেভি ব্রেকফাস্ট করতে পারে না, তার জন্য একটু তাড়াতাড়ি আসলে তারপর ওকে একটু খাইয়ে দিই। তো ওকে একটু ভাত আর আলু সেদ্ধ ঘি দিয়ে খাইয়ে দেব। তারপর রান্নার জন্য রেডি করতে হবে সব কিছুই। আর এদিকে আমার মাও চলে এসেছে। তো আজকে মাকে বলেছি তুমি একটু দেরিতে যাবে, সন্ধ্যের সময় পিঠে বানাবো। তো এদিকে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি, তাড়াতাড়ি সব কিছু কাজ সময়ের মধ্যে করতে হবে। তো এদিকে ভাতটা রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনটাও ধুয়ে রেডি করে রেখেছি। এখন সবজিগুলো কেটে ডাল বসিয়ে দিয়েছি এদিকে কুকারে, আর সবজি ডালের মধ্যে সিম দেব আর মাংসর জন্য সব কিছু রেডি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে, কারণ দুপুরে আর কোনো ক্লিপই নিতে পারিনি। তো আবার দেখা হচ্ছে সেই বিকেলে। তো যেমন বলা তেমন কাজ। তো এখন মাকে বলেছি নারকেলটা কুড়িয়ে দিতে, আর আমি এদিকে চালগুলো অল্প গুঁড়ো করে নেব, কারণ অল্প তো আছে আর বাকিটা গুঁড়ো করলে হয়ে যাবে। তো পিঠে পার্বণের দিন পিঠে যদি বাড়িতে না থাকে ভালো লাগে না। তো আমি সংক্রান্তির দিন বানিয়েছিলাম, আর তারপর আর বানানো হয়নি। আর আজকে ভেবেছি যে পিঠেটা বানাবো, কারণ পিঠে বানাতে অনেকটা টাইম লেগে যায়, আর যদি 2-3 জন না থাকে পিঠেটা কিন্তু তাড়াতাড়ি হয় না। আর ওই সেই সন্ধে 5টার সময় বসেছি পিঠে বানাতে, আর তারপর 7টা না 7:30 নাগাদ শেষ হয়েছে। যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তার জন্য বললাম আর কি। তো এদিকে আমার চাল গুঁড়োটা কমপ্লিট হয়ে গেছে, এটা চেলে নিলেই চাল গুঁড়োটা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কার বাড়িতে কি পিঠে বানিয়ে খেয়েছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আর তোমাদের এই পৌষ সংক্রান্তিটা কীভাবে কেটেছে আমাকে প্লিজ কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এতক্ষণ অবধি আমার ভিডিওটা যারা যারা দেখেছো তাদের যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে যদি নতুন মেম্বার হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি চালের গুঁড়োটা একটু টেলে নিচ্ছি, এটা সিদ্ধ পুলির জন্য চাল গুঁড়োটা টালছি, আর এটা হলো গুড়ের মালপোয়া যেটা বলে সেটা। গুড়ের মালপোয়ার জন্য মা গুঁড়িটা কাই করে নিয়েছে, আর এখন এগুলো তেলে ভেজে নেবে। এই পিঠেটা একটু প্রবলেম মানে এটা 2-3 জন থাকলে খুব ভালো হয়, কারণ এটা তাড়াতাড়ি ভাজতে হয়, এটা ফেটে গেলে আবার পিঠেটা ভালো হয় না। তো তার জন্য 2-3 জন বেলে দিতে হয়, একজন বেলে দিতে হয়, একজন ভাজতে হয়। তো এদিকে আমার গুড়ের মালপোয়াটা কমপ্লিট হয়ে গেছে বানানো, আর এখন সিদ্ধ পুলির জন্য রেডি করছে মা। তো এটা একটু গুঁড়িটা টেলে নিয়েছিলাম, আর তারপর একটু গরম জল দিয়ে আটা যেভাবে মাখে সেভাবে মেখে গোল করে এটা নারকেলের খিসাটা দিয়ে সাজ করে তারপর ভাপে বসিয়ে দেব। এই সিদ্ধ পুলিটা আমি খুব ভালোবাসি খেতে, তো এটা আমি প্রত্যেকবারই বানাই, আর তো আমার এই পিঠেটা খুব ভালো লাগে। তো আমার বাচ্চারাও খুব ভালোবাসে পিঠে খেতে। তো এদিকে ভাপে বসিয়ে দিয়েছি সিদ্ধ পুলিগুলো, এগুলো রেডি হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এগুলো তুলে নেব, তুলে তারপর ওদেরকে টিফিনটা দিয়ে দেবো, মাদেরকে চাটা দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার পিঠে। তো সময়ের মধ্যে সবটা কাজ সেরে নিলে কিন্তু সব কাজই করা যায়, আর নিজের জন্য একটু সময় বার করা যায়। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, ওদেরকে টিফিনটা দিয়ে দিয়েছি, চা খেয়ে মা চলে যাবে, আর আমিও তারপর ওদেরকে পড়তে বসাবো।
তারপর বন্ধুরা আর পিঠে তো বানানো হয়ে গেছে, আর এদিকে ওদেরকে টিফিনটাও দিয়ে দিয়েছি। আর প্রচুর ঠান্ডা পড়েছে এখন, এই কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। ঠান্ডার দিনটা আমার খুব ভালো লাগে, গরম দিন কিন্তু ভালো লাগে না। তো এদিকে আমি রাতের জন্য চালটা ভিজিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ গাইস, টাটা।